আমারে কিন্তু পরশুর মধ্যে দিতে হইব। এই গয়না পলিশ করাইতেছেন? আমার বিয়ে নয় গো, আমার বিয়ে না, অন্য একজনের বিয়ে, আমাকে নিমন্ত্রণ আছে হেলেকা। কাছের লোক নাকি মাস্টার মশাই? না মানে কইতাছি আগেকার দিনের এই ভারী গয়না দেওয়ানের কাম নাই। নতুন গয়না কিনতে গেলে অনেক টাকা লাগবো, অত টাকা আমার কাছে এখন নাই। আর যে নিমন্ত্রণ বাড়িতে যাইতাছি ওইখানে সোনা দিতেই হইব। যার বিয়া সে বুঝি আপনাকে খুব আপনজন? হ্যাঁ, আপনজনই বটে। মোটেও না গো, যার বিয়া মানে যেই গয়না খান পরবো সে কোনোভাবে আমাগো আপনজন না, তার লগে আমাগো কোনো সম্পর্কই নাই। বুঝি বরের লগে বুঝি তোমাকে সম্পর্ক? হ্যাঁ, হে আপনি ঠিক কইছেন, হে আপনি একদম ঠিক কইছেন। বড় লগে আমার কি সম্পর্ক কোন তো? 70-এর। মানে জানেন তো ব্যাপার খান, কলকাতায় চলে গেছিলাম না, এবার যে বাসায় উঠছিলাম মানে যে আমারে বাঁচাইছিল বিয়া হইল তার। আমি কম দেখি পালিশ কইরা কবে দিবেন? মাস্টার মশাই এখন কথা কই, গয়না দেওয়ান লাগে তাই তো? এই পুরানো গয়না খান আপনার কাছেই রাখেন, আপনি বরং এখন নতুন গয়না লইয়া যান, পরে আস্তে আস্তে দিয়া দিবেন। ধার বাকি থাকলে রাতে ঘুম হয় না আমার। আরে বাবা, একটু সময় লইতেছেন তাই তো? লন্ডন পছন্দ করেন? আচ্ছা ঠিক আছে, ময়না মা পছন্দ করো, পছন্দ করো। আমি কেমনে কম? রূপাইলে কও না। না না না, ওই মায়া বুঝি সবটা বুঝি না, আমি পুরুষ মানুষ না। হ্যাঁ, দিমুনা খান 1.5 হাত মা পুরুষ মানুষ হইতেছে। আহা, আবার ঝগড়া করতেছে। ময়না মা পছন্দ করো, এসো। তাইলে মাস্টার মশাই আমি কেমনে পছন্দ করুম? তুমি করো বাবা। আরে পছন্দ আমি করুম, তুমি সোজা হইয়া খাড়াও দিই, ওই ডাক্তারের বউরে কেমন মানাইব একটু পড়ায় দিই। ঘোরো ঘোরো ঘোরো। হ্যাঁ চল চল চল, রাজার আমাকে খবরটা দিতে হইব। চল চল চল। আমার খাড়ায় কিন্তু তোমার মরণ হইব। তুমি যদি আমার পেছন করো আমি কিন্তু তোমার কচু কাটা কইরা দেব, বলে দিলাম আমি। কিছু না কইয়াই চইলা যাইতেছে যে, আমার উপর মন উঠা গেল না। আর কতক্ষণ তার লাগামো? যতক্ষণ বাইসা থাকবি ততক্ষণ তেল লাগাতে হইব। এখন আগের থেকে অনেক বেশি। তুই ভুলে যাস না রানু, তুই কি অপরাধ খান করছস? এই গ্রামের কাউর কোনোদিন সাহস হয় নাই এই আমার বিরুদ্ধে, এই রাজারামের বিরুদ্ধে খাড়া হনের। আর তুই আমার বিরুদ্ধে কথা কইছস, তাও তোরে আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। এখন যদি ওই মুখে আর কোনো কথা কস না তাহলে তোরে আমি। রাজারামদা, তোমার লিগা এখন সব্বর খবর আছে। তোমার কথায় আমরা দুজন তো নজর রাখছিলাম। ময়নার দেবু মাস্টার একটু আগে বাজারে গেছিল। এই তো জব্বর খবর। দেবু মাস্টার স্বর্ণকারের দোকানে গেছিল গয়না কিনুনের লিগা ময়নার জন্য। আমার মনে হয় ময়নার অন্য কোথাও বিয়ে ঠিক করছে। কি কইলি? তা নাইলে হঠাৎ করে ওই দেবু মাস্টারে গয়না কিনুনের কি প্রয়োজন পড়ল? এত বড় সাহস ওই দেবু মাস্টারের! আমি থাকতে ময়নার অন্য কোথাও বিয়া দিতে চায়। গ্রামের মানুষজনদের কাছে কানাঘুষা শুনছি, ওরা নাকি আবার কয়েকদিনের মধ্যেই কলকাতায় যাইতেছে। আমার কি মনে হয় বলতো রাজারামদা, ওই দেবু মাস্টার কয়েকদিন আগে কলকাতায় গেছিল না, ওই হানেই ময়নার কোথাও একটা বিয়া ঠিক করছে। রানু, আমার জুতা খান, আর আমার জুতা খান। এখন কথা কম, এই সবে আজ আপনি জেল থেকে চালান পাইছেন, তাও বা জামিনে।
এইবার তো নিজের একটু সামলান। ওই নিজের পাপের বোঝা আর বাড়াস কেন? জুতা দিতে কইছি, জ্ঞান দিতে নয়। মাথা রাখস। আমি যতখানি হক করে কইতে কমু ততখানি হক করে কইতে হইব। হ্যাঁ, ওই মাস্টার রেও। হ্যাঁ, যা জুতা খালি আয়। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, যেই আগুনের দিক্কা তুমি সুইটা যাইতাস, একদিন সেই আগুনেই তুমি পুইরা মরবা। দিদি বাড়িও তো এসেছে আমাদের বাড়িতে, তারাও তো এক্সপেক্ট করে বসে আছে যে তুমি যাবে দশমীর দিন। সেদিনই আমাদের ওই বর্ধমান যাওয়ার প্ল্যানটাও আছে। এখন কোথায় বেরোবে? একটা প্যান্ডেলে যাব, ওখানে বলা আছে কিছু ছবি তোলার জন্য। আমি আর শ্রেয়াস তো যাচ্ছি। সামনাসামনি কথা বলা দরকার। এই শ্রেয়াস ছেলেটাও না পারে, আমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখে কোথায় একটা চলে গেল। উফ বাবা, কোথায় যে গেল। এখন আবার এখানে তো আবার গাড়ির সাউন্ড। হ্যালো, হ্যাঁ বলো। তুমি ফোন ধরছিলে না কেন? এই তো ধরলাম। ফোন ধরতে এতক্ষণ সময় লাগে? এভাবে কেন কথা বলছো? আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে তুমি বাড়িতেই আছো? রোদ্দুর কি আমাদের বাড়িতে এসেছে নাকি? কি হলো গুঞ্জা, উত্তর দাও। অফকোর্স, আমি তো বাড়িতেই আছি। তুমি কোথায়? আমিও আমার বাড়িতেই আছি। ফোন করলে কেন বলো? কেন? আমি তোমাকে এমনি ফোন করতে পারি না নাকি আজকাল আমার ফোন পেলে তোমার বোর লাগে? রোদ্দুর, তুমি না আজকাল কেমন করে যেন একটা কথা বলো। তা কোনো বিশেষ দরকার আছে কিনা বলো। হ্যাঁ আছে, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। আশা করি তুমি একটু সময় দিতে পারবে। আমার এখন শরীর ভালো নেই, আমি এখন রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ, আমি এইভাবে কেটে দিলে ফোনটা? আজ আমি কথা বলবো, বাড়িতেই তো আছে। বেশ ভালো, আমি ওখানেই যাব। কার সঙ্গে কথা বলছি? ওই রোদ্দুর ফোন করেছিল। কি বলছিল? ওই বলছিল যে আমার সাথে কি সব বিশেষ দরকার আছে, কি জরুরি কথা। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, জানো তো। কেন, আমি কি বললো? না না, আমি তো ভাবলাম যে হয়তো আমাদের বাড়িতে চলে এসেছে। আরে দূর, তাহলে তোমার মা তোমায় ফোন করে ডাকতো না? টেনশন নিও না, সব প্ল্যান করা আছে, আর যা হবে দেখা যাবে। যা হবে দেখা যাবে? তুমি বুঝতে পারছো না, একটা বড় ঝামেলা হবে, আর যেটাই আমি চাই না।
চলো আমরা বাড়ি চলি। আরে এত তাড়াতাড়ি দাঁড়াও, আরো কিছু কেনার আছে। আর তারপর ভেবেছি আমরা দুজনে কিছু খাবো। খাবো এখন? ওকে চলো। এই আইসক্রিম। ওকে। ও ঠাম্মা একটু বসো না, এত কষ্ট করে আনছি, একবার দেখবা না? আরে আমার অনেক কাজ আছে, রাইতে রান্না বাকি, একটু পরে তো তোর চক্ষু বুঝে আসবো, তখন আমাদের কাছে তার ঘুম ভাঙানো বড় কষ্টের। খবরদার রূপাই, না খাইয়া ঘুমাবি না, পরে কিন্তু তুইলে আমি খাওয়াইতে পারুম না। কথা দিতেছি বাবা, না খাইয়া ঘুমাবো না। ও ঠাম্মা, ঠাম্মা তোমার দেখে নাও না। আচ্ছা ঠাম্মা, একবার দেখাইলো, তুমি তো তার হাতে তুইলা দিবা, তো তোমার পছন্দ হইলো কি হইলো না হ্যাঁ তো আমাকে জানা দরকার কি? গয়না খান ডিজাইনটা কিন্তু ভালো, ভারী না। ও ঠিক আছে ঠাম্মা, দেখো এরা হইলো আজকালকার মাইয়া, এবার আজকালকার মাইয়ারা না অত ভারী গয়না পরে না। ওহো, তুইও তো আজকালকার মাইয়া, বিয়ার সময় এমন তুলা লেহান গয়না পরবি। আবার আবার আমার বিয়ার কথা হইতেছে কেন? আমি কতবার কমু আমি এখন বিয়া করুম না, আমি এখন লেখাপড়া করুম। তার মানে তুই সারা জীবন এই বাসাতেই পড়ে থাকবি? কেন, তোর আপত্তি আছে নাকি? না, আপত্তি আর কি আছে, আর কিছু না, সারা জীবন এইভাবে হয়তো চালাইয়া পড়াইয়া খাবি। ঠাম্মা দেখো এ কি কথা কইতেছে। এই বেটা তোর আমি জানাই হ, আমি তো জানাই দেখো কেমন কথা কইতেছে। এইটুকু একখান পলা আবার এত পাকা পাকা কথা কয় বাবা। ওই না, গয়না খান রেখা দিয়া। যা যা যা। ঠিক আছে রেখা দিতেছি। আচ্ছা কইছি তোমার এইটাও কি আমি তোমার আলমারিতে রেখা দিমু? কোনো প্রয়োজন নাই, তোর বিয়ার গয়না যেখানে আছে ওইখানে গুছায় রাখ। থাক, এরও কোনো প্রয়োজন নাই। তোর না হয় প্রয়োজন নাই, কিন্তু তোর বিয়াতে তো দিতেই হইব। কেন দিতেই হইব কেন? ওরম ভারী ভারী গয়না না দিলে তোরে কেউ বিয়া করবো নাকি? আমি করুন। খবরদার, চৌহুদ দিতে পা দিছস কান, চোখের সম্মুখে বাইরে। তোমার তরফ থেকে 700 জন লোক? এ তো কম গো, আমি তো কিছু লোককে বাদ দিয়েছি। আরে বাবা দেখো, আমাদের দিকে এই লিস্ট তো প্রচন্ড লম্বা হয়ে গেছে, গুঞ্জার বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করতে হবে তো না? গুঞ্জা এখনো গেস্টের লিস্ট দেয়নি। সময় পেলে তবে তো করবে। কোথায় যায় কি যে করে আমি কিছুই বুঝতে পারি না। আরে বাবা, হাতে তো এখন সময় নেই। ও যদি এখনো লিস্ট না তৈরি করে তাহলে তো নেমন্তন্ন করার সময় পাবে না। আচ্ছা ও ফিরুক, তারপর আমি ওর সঙ্গে কথা বলবো। ও হ্যাঁ, রোদ্দুদের বাড়িতে জিজ্ঞেস করেছো কতজন বরযাত্রী আসবে? না। আরে রোদ্দুর, আরে এসো 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 এসো। অনেকদিন বাজবে রোদ্দুর। এসো এসো বসো। এইমাত্র তোমার নাম মুখে নিলাম, তুমি এসে হাজির। শোনো না, তোমার আন্টিকে যে কথাগুলো বলছিলাম, মানে তোমাদের বাড়ি থেকে কতজন বরযাত্রী আসবে যদি আমাদের জানিয়ে দাও। না না, কমাতে হবে না, তুমি পারলে তোমার সব বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করো, আমাদের কোনো আপত্তি নেই। শুধু আমাদের জানিয়ে দিলেই হবে যে কতজন হচ্ছে। একটু গুঞ্জাকে ডেকে দেবেন? কি হয়েছে রোদ্দুর? তুমি হঠাৎ? তুমি বসো না, বসো বসো। আচ্ছা কি বলছো কি হঠাৎ? ও আমাদের বাড়িতে আসবে, ওকে কি বলে কয়ে জানিয়ে আসতে হবে নাকি? ও যখন খুশি আসতে পারে। তুমি বসো না। একটু গুঞ্জাকে ডেকে দিন না, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। রোদ্দুর এইভাবে কথা বলছে কেন? মনে হচ্ছে খুব রেগে আছে। কেন, আমাদের সঙ্গে কি তোমার কোনো কথা নেই? না, এই সমস্যাটা না আপনার সঙ্গে কথা বলে ঠিক মিটবে না, আমাকে গুঞ্জার সঙ্গে কথা বলতে হবে।
সমস্যা? কি সমস্যা রোদ্দুর, আমাকে বলো না, আমাকে একটু বলো। না মানে মা কাকিমা না জিজ্ঞেস করছিল গুঞ্জাকে নিয়ে একটু মার্কেটিংয়ে যাবে, তো আমি তো কোনো উত্তর দিতে পারছি না, সেই জন্যই আমি মানে গুঞ্জাকে জিজ্ঞেস করতে ও কখন সময় দিতে পারবে। এই কথা? আর তুমিও যেমন গুঞ্জার উপর ভরসা করছো, ও ডেট দেবে। শোনো, একটা কাজ করো, তোমরা একটা ডেট ফিক্স করো আর ওকে জানিয়ে দাও, ওই দিন ওই সময় ওকে আসতে হবে, ব্যাস। আপনি শিওর তাতে কাজ হবে? না, এর আগেও মা ওকে জিজ্ঞেস করেছিল, ও বলেছিল জানাবে, কিন্তু এখন জানানোর সময় পাইনি, তাই আমি নিজেই চলে এলাম এখানে। আমার গুঞ্জামা না চিরকালই ওই রকম। ওর যতক্ষণ না ইচ্ছে হচ্ছে ওকে দিয়ে কেউ কিচ্ছু করাতে পারবে না। ছোটবেলায় এক জ্যোতিষী কুষ্ঠি দেখে কি বলেছিল জানো? এই মেয়েটিকে ভালোবেসে যদি কেউ ছাদ থেকে লাফ মারতে বলে তাহলে ও লাফ দিয়ে দেবে, কিন্তু ধমকে ওকে সিঁড়ি দিয়ে নামানো যাবে না। আমার মা গুঞ্জাকে ভালোবেসে কথাগুলো বলেনি বলছে? এখন গুঞ্জা তো এখনো দিনই ঠিক করে উঠতে পারে না। ও ওই রকমই রোদ্দুর, এটা তোমার জেনে রাখা ভালো, কারণ তোমাকে সহ্য করতে হবে। কি হচ্ছে কি? এটা ওদের দুজনের ব্যক্তিগত ব্যাপার, আর ওরা ভবিষ্যতে কিভাবে জীবন চালাবে সেটা কি তুমি ঠিক করে দেবে? ঠিক তো করতেই হবে, আর তাছাড়া বলে তো দিতেই হবে। পরে না বলি, আগে তো বলতেই হবে। দেখছো না অভিমান করে বসে আছে, ওর বাড়ির লোকের সঙ্গে গুঞ্জা মার্কেটিংয়ে যাচ্ছে না বলে। আচ্ছা গুঞ্জাকে আমাদেরও সময় দিচ্ছে? ও তো সারাক্ষণ বলছে হবে হবে হবে, সময় আছে সময় আছে, ওকে আমাদের সময় দিতে পারছে? আমারও তো সময় নেই আঙ্কেল, আমারও তো হসপিটাল রয়েছে, আমারও অন্যান্য কাজ রয়েছে, তাই মারা ওকে নিয়ে যেদিন বেরোবে সেদিন আমাকেও যেতে হবে ওদের সাথে, সেই জন্য দিনটা সিলেক্ট করা খুব জরুরি। আচ্ছা আন্টি, আমি বলছি, আমি কি গুঞ্জার সঙ্গে একটু গিয়ে ঘরে কথা বলতে পারি? গুঞ্জা ঘরে থাকলে কি তোমাকে এখানে আটকে রাখতাম? তাহলে তো বলতাম ঘরে গিয়েই কথা বলো। গুঞ্জা ঘরে নেই? না, ও তো একটু বেরিয়েছে, ওই কাছেই গেছে, চলে আসবে এক্ষুনি, তুমি বসো না। গুঞ্জা বলেছিল আমার শরীর খারাপ, পরে কথা বলবো। আচ্ছা গুঞ্জা কখন বেরিয়েছে? প্রায় 2-2.5 ঘন্টা তো হবেই। গুঞ্জা 2 ঘন্টা আগে বেরিয়েছে? রাজারাম কাউর অনুমতি লইয়া সৌহদ দিতে পায় দেয় না ঠাকুমা। রাজারামে যা ইচ্ছা হয় সে তাই করে। জালের ভাত খাইয়াও শিক্ষা হয় নাই তোমার? শিক্ষা তোমার হয়েছে এই মাস্টার মশাই, আর সেই শিক্ষা দেওয়ানোর জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি যদি আমায় শিক্ষা না দিতেন তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে পৃথিবীর কোন জেল এই রাজারামরে আটকাইতে পারবো না। আমার শিক্ষার আয়লা শেষ, কিন্তু আপনার এখনো একখান শিক্ষা লওয়ানোর পালা। যা করতেছেন আরে থামেন মাস্টার মশাই, অনেক করছেন, তাহলে তো আরো বড় বিপদ হইয়া যায়। দুনিয়া খানো তো সহজ না রাজারাম, অহনো কইতাছি তোমারে, নিজেরে শুধরাইয়া নাও। আমিও তো আপনারা একই কথা কই মাস্টার মশাই, নিজেরে শুধরান, এখনো সময় আছে। যেই চেষ্টাটা করতেছেন সেটা বন্ধ করেন। কি ভাবছিলেন আমি জেলে আছি, সেই ফাঁকে ময়নারে বিয়া দিয়া অন্য কোথাও হাফিজ করিয়া দেবেন, পাঠাইয়া দিবেন? অত সোজা মাস্টার মশাই? তাও আর কোথায় পাঠাইবেন? কলকাতায়? অত সোজা নয় মাস্টার মশাই। এই চেষ্টা যদি করেন না তাহলে। আচ্ছা ও কোথায় গেছে, কিছু কি বলে গেছে? না, ও তো সেভাবে কোনোদিনও কিছু বলে যায় না, আর এই ব্যাপারটা নিয়ে ওর সঙ্গে সবসময় আমার রাগারাগি চলে। এত বলেছে ওর কি আছে? ব্যক্তি স্বাধীনতা বলে একটা ব্যাপার আছে, দুদিন পরে বিয়ে বলে তো সেটা আর বিসর্জন দিতে পারে না। ব্যক্তি স্বাধীনতাতে আমিও বিশ্বাস করি আঙ্কেল, কিন্তু মিথ্যে কথা বলাটা বোধহয় ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। মিথ্যে কথা? এটা কেন বললে তুমি রোদ্দুর? আধ ঘন্টা আগে ওর সাথে আমার কথা হয়েছিল, আমি ওকে ফোন করেছি, ও বলল যে ওর শরীর খারাপ হয়েছে। আধ ঘন্টা আগে?
ও তো তখন বাড়িতে ছিল না। ওই তো সেই জন্যই বললাম ও মিথ্যে কথা বলছে। তোমাকে মিথ্যে বলেছে কেন? এটা তো আমারও প্রশ্ন একটা। তবে আমি একটা কথা জানি, মানুষ তখনই মিথ্যে কথা বলে যখন সে কিছু লুকোতে চায়। আসি। কি ব্যাপার বলো তো তোমার? ওকে এতগুলো কথা কেন বলতে গেলে তুমি? ওই বা এতগুলো প্রশ্ন করতে গেল কেন? গুঞ্জু হয়তো নিজের কাছে বেরিয়েছে। তো নিজের কাজে বেরিয়েছে সেটা বললেই তো পারতো। ওর তো কোনো দোষ নেই, ও তো ঠিক কথাই বলেছে। ও যদি কাজ থাকতো তাহলে পরিষ্কার বললেই পারতো, তো মিথ্যা কথা বলার কি আছে? এত ভেবো না তো। আবার ফোন করতে যাচ্ছ কেন? ও তো নিজের কাজে বেরিয়েছে, ওকে ব্যতিব্যস্ত করে লাভ কি? শোনো, গুঞ্জা শুধু তোমার একমাত্র মেয়ে নয়, ও কিন্তু আমারও মেয়ে। তুমি ওকে খুব ভালোবাসো, এটাই স্বাভাবিক। কিন্তু প্লিজ ভালোবাসায় না অন্ধ হয়ে যেও না। তোমার মেয়ে যা শুরু করেছে না, এরপরে না আমাদের ব্যতিব্যস্ত হতে হয়। তার সাহস তো কম না রাজারাম, তুই দেবুল লাগে এমন ভাবে কথা কস। সাহসের আর কি দেখছেন ঠাকমা? এখনো তো সাহসের অনেক কিছু দেখা বাকি, এরপর দেখবে। কে কইছে তোমারে আমার বিয়া? কি ভাবছো আমার কাছে কোনো খবর থাকে না? আজ তো তোমরা গেছিলে ওই সোনার দোকানে গেছিলে তো, হক গলে মিলা 2 দিন পরে ওই কলকাতা যাইতাছো। হক গলের খবর এই রাজারামের কাছে আমার কাছে থাকে। এইটা তো চুপ করো ঠাম্মা, এর কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নাই। নিজের জামাইরে কৈফিয়ত দিবে না তো কারে দিবে ময়না? আর একখান কথা তুমি কইবা না রাজারাম। কথা তো কইতেই হইব মাস্টার মশাই, পাকা কথা কইতেই তো এখানে আসছি আজ। হ্যাঁ, আপনি বুঝছেন না? এখন কথা কই মাস্টার মশাই, আপনি দাঁড়ায় থেকে আপনার মাইয়ার বিয়া সম্প্রদান সব দিবেন, আপনি দিবেন। একখানি তো মাইয়া আপনার, আমারও কি ভালো লাগে কন? ওকে জোর কইরা তুলে লইয়া বিয়া করতে কন ভালো লাগে আমার? রূপাই, রূপাই আমার ফোন খান লইয়া আয় তো। কি হলো যা? আরে ফোন দিবেন মাস্টার মশাই, আপনার ওই ছাত্র রে। এসপি রে? শোনেন মাস্টার মশাই, ওই এসপি রে দিয়া আপনার কোনো কাম হইব না। কাম না হইলে আর উপরে যাবো আমি? আপনার খুব উপরে যাওনের শখ না মাস্টার মশাই? এখন কথা কই শোনেন, আপনি যদি আপনার মাইয়ার বিয়া আমার লগে না দেন না, তাহলে এই কামটা আমি নিজের হাতেই করুন। হ্যাঁ,